আসসালামু আলাইকুম। আজকে আমরা জীববৈচিত্র্য হ্রাসের কারণগুলো সম্পর্কে জানব। তাহলে জীববৈচিত্র্য হ্রাসের কারণ জানব। তো আগের দিন আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব জেনেছি। আজকে জীববৈচিত্র্য এই যে এত আমরা জীববৈচিত্র্য থেকে উপকার পাই, সেই জীববৈচিত্র্যটা কী কী কারণে হ্রাস পাচ্ছে অর্থাৎ কমে যাচ্ছে, সেগুলো কি সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আগে আমি পয়েন্টগুলো লিখে নিই, তারপরে একটা একটা পয়েন্ট ধরে আলোচনা করব। এক হচ্ছে বাসস্থানের অভাব। দুই হচ্ছে অবৈধ শিকার বা চোরা শিকার। নাম্বার 3 হচ্ছে পরিবেশে নতুন জীবের আগমন। নাম্বার 4 হচ্ছে জলবায়ুর পরিবর্তন। নাম্বার 5 পরিবেশ দূষণ। নাম্বার 6 অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। তো এগুলো হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণসমূহ। প্রথম যে কারণটা দেখো, বাসস্থানের অভাব। তাহলে এই জীব বৈচিত্র্য যারা ঘটায়, অর্থাৎ যে সমস্ত জীব যেসব জায়গায় বসবাস করে সেটাই তাদের বাসস্থান। সেই বাসস্থানই যদি না থাকে, বাসস্থানেরই যদি অভাব ঘটে, তাহলে তারা না থাকতে পেরে মারা যাবে। এর কারণগুলো কি দেখো, দ্রুত শিল্পায়ন হচ্ছে, নগরায়ন হচ্ছে, অর্থাৎ অনেক শিল্প তৈরি হচ্ছে, নগর তৈরি করা হচ্ছে, বিভিন্ন বন জঙ্গল কেটে ফেলা হচ্ছে এর কারণে। এছাড়াও কি করছে না, কাঠের শৌখিন আসবাবপত্র বানানোর জন্য বা চাষের জমি বাড়ানোর জন্য জঙ্গল পুরো সাফ করে ফেলা হচ্ছে। এর ফলে কি হচ্ছে, খাদ্য ও বাসস্থানের অভাবে বনে থাকা যে সমস্ত বন্য প্রাণী তারা মারা যাচ্ছে, আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। যেমন ধরো, সাইবেরিয়ান বাঘেদের বাসস্থান ধ্বংসের ফলে বাঘের সংখ্যা কিন্তু দ্রুত কমে যাচ্ছে। তা বাসস্থানের অভাব হলে জীববৈচিত্র্য কিন্তু হ্রাস ঘটবে। 2 নম্বর হচ্ছে অবৈধ শিকার বা চোরা শিকার। অবৈধ শিকার বা চোরা শিকার, যে কাজ বৈধ নয় তাকে আমরা বলি অবৈধ, আর চোরা শিকার দুটো একই মানে। যারা চুরি করে শিকার করে তাদেরকে চোরা শিকারী বলে। দেখো, বেআইনিভাবে পশু শিকার, তারপরে কাঠ চালান ইত্যাদির জন্য বন্য জীবজন্তুদের দাঁত, নখ, চামড়া, শিং ইত্যাদির লোভে প্রাণী হত্যা অবৈধভাবে করা হচ্ছে, যার ফলে কি হচ্ছে না, জীববৈচিত্র্য হ্রাস হচ্ছে। ওই সমস্ত প্রাণীদের শিং, দাঁত, নখ ইত্যাদি বিক্রি করে কিছু মানুষ কী করছে, অসাধু ব্যক্তি তারা প্রচুর মুনাফা লাভ করছে। সেই মুনাফা লাভ করার জন্য তারা নির্দ্বিধায় কী করছে, বিভিন্ন বন্য প্রাণীদের হত্যা করছে এবং যে মূল্যবান কাঠের যে গাছ সেগুলোকে
নির্দ্বিধায় কেটে ফেলছে। যেমন সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের চামড়ার লোভে চোরা শিকারীরা কী করছে, এদেরকে হত্যা করছে। ফলে বর্তমানে এই বাঘের সংখ্যা আশঙ্কাজনকভাবে হ্রাসপ্রাপ্ত হয়েছে। শুধু কমেছে না, মানে আশঙ্কাজনকভাবে, মানে প্রচুর পরিমাণে কমে গেছে। এইভাবেই চোরা শিকারীরা গন্ডার, বাঘ, হাতি ইত্যাদি শিকার করছে এবং এদের সংখ্যা কিন্তু উল্লেখযোগ্যভাবে কমে যাচ্ছে। নাম্বার 3 হচ্ছে পরিবেশে নতুন জীবের আগমন। দেখো, বিভিন্ন পরিবেশে বিভিন্ন জীব বসবাস করে, তাদের একটা নির্দিষ্ট বাসস্থান আছে, কিন্তু অর্থনৈতিক বা অন্য কোনো কারণে, মেনলি অর্থনৈতিক কারণেই পরিবেশে যে সমস্ত জীবরা থাকে সেই পরিবেশে বিদেশ থেকে আমদানি করা নতুন প্রজাতির জীব দেশি জীবেদের সঙ্গে বা দেশি প্রজাতির সঙ্গে রাখা হচ্ছে। ফলে কি হচ্ছে, নতুন প্রজাতির জীবেরা এসে সেই স্থান দখল করার কারণে আমাদের এখানকার যে জীব তাদের কিন্তু অবলুপ্তি ঘটছে বা তাদের সংখ্যা কমে যাচ্ছে। তারা এসে এখানে আধিপত্য বিস্তার করে ফেলছে। যেমন ধরো কচুরিপানা, তারপরে পার্থেনিয়াম, এই গাছগুলো কিন্তু আমাদের দেশের গাছ না, এগুলি বিদেশি গাছ। ভারতে বহু দেশি প্রজাতির গাছের সংখ্যা এদের কারণেই শুধুমাত্র বিলুপ্ত হয়ে যাচ্ছে। এরা এত বেশি বিস্তার লাভ করছে যে অন্যান্য আমাদের দেশি প্রজাতিগুলো ধ্বংস হয়ে যাচ্ছে। আবার আফ্রিকা থেকে আসা তেলাপিয়া ও তেলাপিয়া মাছের কি হচ্ছে, মাগুর মাছ, তেলাপিয়া মাছ ইত্যাদি মাছ কি করছে, দেশি মৌরলা, খোলসে, তেচোখা ইত্যাদি মাছেদের জন্য কিন্তু খুব ক্ষতিকারক। তারা কি করছে, দেশি মাছেদেরকে খেয়ে নিচ্ছে ছোট অবস্থায়, যার ফলে আমাদের এই দেশি মাছগুলো আর বৃদ্ধি পেতে পারছে না। তার মানে কি হলো, তাহলে পরিবেশে নতুন জীবের আগমন ঘটার কারণে আমাদের পরিবেশের যে জীব ছিল সে জীবের বৈচিত্র্যতা হ্রাস পাচ্ছে, জীবের পরিমাণ কমে যাচ্ছে, যার কারণে জীব বৈচিত্র্য হ্রাস পাচ্ছে। নাম্বার 4 হচ্ছে জলবায়ুর পরিবর্তন। জলবায়ুর পরিবর্তন, দেখো জলবায়ুর পরিবর্তন, দেখো গ্রিন হাউস এফেক্ট, তাই না? আমরা জানি বিশ্ব উষ্ণায়ন ঘটছে গ্রিন হাউস এফেক্টের কারণে। তো সেই বিশ্ব উষ্ণায়ন, তারপরে ওজনের ছিদ্র প্রভৃতির জন্য কি হচ্ছে না, পৃথিবীর গড় যে উষ্ণতা সেটা কি করছে, দ্রুত পরিমাণে কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। এছাড়াও কি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে, জলের অম্লতা, তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ইত্যাদি কারণের ফলে কি হচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটে যাচ্ছে। এই পরিবর্তিত জলবায়ুতে বিভিন্ন প্রাণীরা কিন্তু তাদেরকে মানিয়ে নিতে পারছে না। তাদের বেঁচে থাকার জন্য যে পরিমাণ তাপমাত্রার দরকার তার থেকে যদি অধিক তাপমাত্রা হয়ে যায়, জলের অম্লতা যদি অধিক পরিমাণে বেড়ে যায়, তাহলে তারা কি হচ্ছে, ওই পরিবেশে বেঁচে থাকতে না পেরে কি হচ্ছে না, মারা যাচ্ছে। তো ইত্যাদি কারণে কিন্তু জলবায়ুর পরিবর্তন ঘটছে। আর জলবায়ুর পরিবর্তনের কারণে কি হচ্ছে, আমাদের বিভিন্ন প্রাণীরা অবলুপ্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ কি হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। নাম্বার 5 পরিবেশ দূষণ। দেখো, দূষণ যে কিভাবে হচ্ছে এটা বলার অবকাশ রাখে না। আমাদের পরিবেশ বিভিন্ন কারণে বিভিন্নভাবে দূষিত হচ্ছে। তো এই দূষণ কিন্তু মনুষ্যসৃষ্ট কারণেই বেশি। আমরা মানুষরা অবিবেচকভাবে পরিবেশকে দূষণ করছি। এছাড়াও কিছু প্রাকৃতিক কারণেও কি হচ্ছে না, পরিবেশ ভীষণভাবে দূষিত হচ্ছে। এবং এই দূষিত হওয়ার কারণে কি হচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এই পরিবেশ দূষণ সম্পর্কে কোনো মানুষই আজকাল সচেতন নয়, যার কারণে সেই দূষিত পরিবেশে আমাদের যে জীব যারা বসবাস করে তারা কিন্তু তাদের স্বাভাবিক বাসস্থানের থেকে তারা এই দূষিত পরিবেশে বসবাস করতে পারছে না, যার কারণে কি হচ্ছে, তারা মারা যাচ্ছে। তো কি হচ্ছে, তারা মারা যাচ্ছে, ইত্যাদি কারণে পরিবেশ দূষিত হচ্ছে।
সরি, এটা তোমাদের 7 হবে, আমি 6 করেছি, এটা 7 হবে, ক্লাস 7 হবে, ঠিক আছে। এটা তো 7-এর পার্ট ছিল, ভুল করে 6 লেখা হয়ে গেছে। ক্লাস 7, আমি এটা ভালো করে লিখে দিই অন্য কালি দিয়ে। এটা ক্লাস 7 হবে। তো কি হলো, কোথায় ছিলাম, পরিবেশ দূষণ। তো ইত্যাদি কারণে আমাদের পরিবেশ বিভিন্ন কারণে দূষিত হচ্ছে, যার ফলে কি হচ্ছে, আমাদের পরিবেশে বসবাসকারী জীবেরা মারা যাচ্ছে। যেমন ধরো শিল্প এবং কৃষিতে যে সমস্ত বিষাক্ত রাসায়নিক পদার্থ ব্যবহার করা হচ্ছে, সেই বিষাক্ত রাসায়নিক পদার্থগুলো কি হচ্ছে, ধুয়ে কোথায় চলে যাচ্ছে, বৃষ্টির জলের সঙ্গে বা এমনি ধুয়ে গঙ্গায় গিয়ে মিশছে, তাই না। গঙ্গা, বিশাল গঙ্গার জল, সেই জলকে দূষিত করে দিচ্ছে, যার ফলে গঙ্গা যে শুশুক থাকে, সেই গঙ্গার শুশুকের পরিমাণ ভীষণভাবে কমে যাচ্ছে। আজকে তারা হচ্ছে বিপন্ন প্রাণী হিসেবে পরিচিতি লাভ করেছে। তাহলে পরিবেশ দূষণ কিন্তু জীববৈচিত্র্য হ্রাসের কিন্তু অন্যতম কারণ হিসেবে প্রকাশিত হয়েছে। তো এরপরে যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে কি না, অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার। অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার কি না, অর্থনৈতিক কথাটার মধ্যে দিয়ে বুঝতে পারছি যেখান থেকে আমরা অর্থ পাই, তাই না। এবার এই জীববৈচিত্র্য থেকে আমরা বিভিন্ন উপকার পাই, আগের দিনের চ্যাপ্টারে পড়েছিলাম। তো সেই ব্যবহারের মধ্যে যে ব্যবহারগুলো আমরা করছি সেগুলোর মধ্যে লিমিটেশন থাকা দরকার, একটা সীমা পর্যন্ত ব্যবহার করা। কিন্তু যদি আমরা সেটা অতিরিক্ত পরিমাণে নিজেরা ব্যবহার করতে থাকি তাহলে কি হবে, এক সময় শেষ হয়ে যাবে। তো আমরা কি করছি না, বিভিন্ন অর্থনৈতিক কারণে বিভিন্ন দামি দামি গাছকে কেটে ফেলছি, তার পরিবর্তে নতুন গাছ লাগাচ্ছি না, বা একটা গাছ কাটার পর সেই গাছের জায়গাটায় অন্য গাছ লাগাচ্ছি না, বা কি করছি না, না আমরা বিভিন্ন প্রাণীকে হত্যা করছি এবং তার পরিবর্তে সেখানে অন্য প্রাণীদের ভালোভাবে বসবাসের এবং যাতে তাদের সংখ্যা কমে না যায় সেদিকে কিন্তু খেয়াল করছি না। অর্থাৎ অতিরিক্ত অর্থনৈতিক ব্যবহার করছি। যেমন হচ্ছে শ্বেত চন্দন, এগুলো ভীষণ দামি গাছ, লাল চন্দন, সর্পগন্ধা, কস্তুরী মৃগ প্রভৃতি উদ্ভিদ ও প্রাণী অত্যধিক হারে ব্যবহার করছেন। এগুলো থেকে প্রচুর টাকা পাওয়া যায়, প্রচুর অর্থনৈতিক মূল্য পায়। তো সেই কারণে এদেরকে অত্যধিক হারে ব্যবহার করা হচ্ছে। এবার অত্যধিক হারে ব্যবহার করার কারণে কি হচ্ছে না, এদের সংখ্যা আজকে দ্রুতভাবে কমে যাচ্ছে। ইত্যাদি কারণে কিন্তু আমাদের জীববৈচিত্র্য হ্রাস পাচ্ছে। এছাড়াও আরেকটা পয়েন্ট তুমি অ্যাড করতেই পারো, সেটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। এটা কিন্তু আমাদের হাত নেই। প্রাকৃতিক বিপর্যয়টা কি না, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রাকৃতিক বিপর্যয় আমাদের সম্মুখীন হতে হয়। তো যেমন যে খরা, বন্যা, সুনামি, ভূমিকম্প ইত্যাদি যে সমস্ত প্রাকৃতিক বিপর্যয়, এগুলো আমরা বুঝতে পারি না কখন আসবে, যার জন্য আগে থেকে সেইভাবে সতর্কতা হয়তো নিতে পারি না। এবং এখন অনেক আধুনিক যন্ত্র আবিষ্কৃত হয়েছে, যার কারণে আমরা কিছুটা হলেও প্রোটেকশন নিতে পারি। তারপরেও কিন্তু এই প্রাকৃতিক বিপর্যয়গুলোর কারণে কিন্তু কি হয় না, আমাদের এই যে বিশাল জীববৈচিত্র্য, এই জীববৈচিত্র্যের অনেকটা অংশই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে কি হয় না, জীববৈচিত্র্যের হ্রাস হয় এবং জীববৈচিত্র্য বিপন্ন হতে চলেছে। তো এই প্রাকৃতিক বিপর্যয়গুলো, এগুলো কিন্তু আমাদের জীববৈচিত্র্য হ্রাসের কিন্তু অন্যতম কারণ হিসেবে দাঁড়িয়েছে। তো তাহলে আজকে আমরা যেগুলো পড়লাম সেটা হচ্ছে জীববৈচিত্র্য হ্রাসের কারণ। আগের দিন জীববৈচিত্র্যের গুরুত্ব পড়েছি, আজকে পড়লাম জীববৈচিত্র্য কীভাবে হ্রাস হচ্ছে। তাহলে তোমরা প্রত্যেকে জীববৈচিত্র্য হ্রাসের কারণ হিসেবে একটা করে পয়েন্ট লিখবে, এবং আমি যেগুলো বললাম ভিডিওটা খুব ভালো করে বারবার শুনবে, শুনে এর আন্ডারে যে কথাগুলো বললাম সেগুলো লিখবে খাতায়, এবং প্রত্যেকে লিখে আমাকে ইনবক্সে সেন্ড করবে।